হরে কৃষ্ণ। সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণিপাত। আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের 288তম পর্বে সুস্বাগতম, কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা। দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ গীতার 7ম অধ্যায়ের 28 বা 28তম শ্লোক নিয়ে। আপনারা সকলে ধৈর্য ও মনোযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সেই সাথে শ্লোকের মাহাত্ম্য ও তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন। আমি শুরু করছি, আপনারা সাথেই থাকুন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা 7ম অধ্যায় বিজ্ঞান যোগ। তো শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের। ওম ইয়েষাম তুবন্ত গতম পাপম জনানাম পুণ্য কর্মনাম তে দ্বন্দ্ব মোহ নির্মুক্তা ভজন্তে মাম দৃঢ়ব্রতা। অনুবাদ: যে সমস্ত পুণ্যবান ব্যক্তির পাপ সম্পূর্ণরূপে দূরীভূত হয়েছে এবং যারা দ্বন্দ্ব মোহ থেকে মুক্ত হয়েছেন তারা দৃঢ় নিষ্ঠার সঙ্গে আমার ভজনা করেন। এই শ্লোকে ভগবান বলল যে সমস্ত পুণ্যবান ব্যক্তিদের পাপ হচ্ছে সম্পূর্ণরূপে দূরীভূত, অর্থাৎ বর্জিত হয়েছে বা দূরে চলে গিয়েছে, সেই সমস্ত ব্যক্তিরা হচ্ছে দ্বন্দ্ব মোহ থেকে মুক্ত হয়েছে এবং তারা হচ্ছে দৃঢ় নিষ্ঠার সাথে ভগবানের ভজনা করেন। সেই বিষয়টা আমরা বুঝতে পারলাম এবং এই শ্লোক থেকে আমরা বুঝতে পারলাম যে সমস্ত ব্যক্তিরা দৃঢ় নিষ্ঠার সঙ্গে ভজনা করেন তারা সমস্ত পাপ থেকে মুক্ত এবং তারা দ্বন্দ্ব মোহ থেকেও মুক্ত, এবং যারা দ্বন্দ্ব মোহ থেকে মুক্ত হয়, সম্পূর্ণ পাপ থেকে মুক্ত হয়, তারাই ভগবানকে দৃঢ় নিষ্ঠার সঙ্গে ভজনা করার জন্য যোগ্যতা সম্পন্ন হয়। সেই বিষয়টা আমরা দেখলাম। তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ কি মন্তব্য করছেন সেই বিষয়টা আমরা তাৎপর্য থেকে দেখে নিই। তাৎপর্য: যারা অপ্রাকৃত স্তরে উন্নীত হওয়ার যোগ্য তাদের কথা এই শ্লোকে উল্লেখ করা হয়েছে, কিন্তু যারা পাপী, নাস্তিক, মূঢ় ও প্রপঞ্চক তাদের পক্ষে ইচ্ছা ও দেশের দ্বন্দ্ব থেকে মুক্ত হওয়া অত্যন্ত দুষ্কর। কেবল যারা ধর্মীয় বিধিবিধান পালন পূর্বক জীবন অতিবাহিত করেছেন এবং যারা পুণ্যকর্ম করেছেন এবং পাপের ফল থেকে মুক্ত হয়েছেন তারাই ভগবানের শরণাগত হতে পারেন এবং ক্রমে ক্রমে পুণ্যজ্ঞান লাভ করে পরমেশ্বর ভগবানকে জানতে পারেন। তখন তারা পরমেশ্বর ভগবানের ধ্যানে ধীরে ধীরে সমাধিস্থ হতে পারেন। এটি আধ্যাত্মিক স্তরে উন্নীত হওয়ার পন্থা। শুদ্ধ ভক্তদের সঙ্গের প্রভাবে কৃষ্ণ ভাবনায় এই উন্নত স্তর লাভ করা সম্ভব, কেননা মহান ভক্তদের সঙ্গের ফলে মানুষ মোহ থেকে উদ্ধার পেতে পারে। শ্রীমদ্ ভাগবতে 5ম স্কন্ধ 5ম অধ্যায় এবং 2য় শ্লোকে বলা হয়েছে যে যদি কেউ জড় জগতের বন্ধন থেকে মুক্ত হতে চায় তাকে অবশ্যই ভগবত ভক্তের সেবা করতে হবে। মহৎ সেবাম দ্বার মাহুর বিমুক্তে। কিন্তু বিষয়ী লোকদের সঙ্গের প্রভাবে মানুষ জড় অস্তিত্বের অন্ধতম প্রদেশের দিকে ধাবিত হয়। তমদ্বারম ইউষিতাম সঙ্গী সঙ্গম। ভগবানের সমস্ত ভক্তেরা মোহাচ্ছন্ন মানুষদের উদ্ধার করার জন্য এই পৃথিবী পর্যটন করেন। নির্বিশেষবাদীরা জানে না যে ভগবানের অধীন রূপে তাদের স্বরূপ ভুলে যাওয়ার ফলেই ভগবানের আইন সর্বাধিক লঙ্ঘিত হয়। জীব যতক্ষণ পর্যন্ত তার স্বরূপে অধিষ্ঠিত না হচ্ছে ততক্ষণ সে পরমেশ্বর ভগবানকে জানতে পারে না, অথবা দৃঢ় সংকল্পের সঙ্গে দিব্য ভগবত সেবায় নিয়োজিত হতে পারে না। তো এই বিষয়টা আমরা দেখলাম। আজ এই পর্যন্তই। এতক্ষণ ধৈর্য ধরে মনোযোগ সহকারে আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ও বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। হরে কৃষ্ণ।